ও আচ্ছা, যেটা হচ্ছে আমরা করতেছিলাম, ওকে, যেটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে এই ম্যাথটা দেখো, পিএইচ আসছে হচ্ছে 2.60। আশা করি দেখা যাচ্ছে, আমার ল্যাপটপে তো মোটামুটি দেখা যাচ্ছে। তো দেখো, পিএইচ হচ্ছে 2.60। আচ্ছা, দেখো একটা দুর্বল অ্যাসিড CH3COOH, এটার পিএইচ আসছে 2.60। এটা কি কখনো পসিবল যে একটা দুর্বল অ্যাসিডের পিএইচ আসবে হচ্ছে 2.60? এটা হচ্ছে আমার প্রথম অবস্থা, এখানে হচ্ছে 14 আর এখানে হচ্ছে 1। 7 থেকে যত বামে যাব তত আমার অ্যাসিডের ক্ষমতা হচ্ছে বাড়তে থাকবে বা তত শক্তিশালী অ্যাসিড, এবং 7 থেকে যত ডানে যাব মানটা যত বেশি হবে তত আমার শক্তিশালী বেস বা ক্ষার। আচ্ছা, আচ্ছা বেস, ক্ষার আর ক্ষারক নিয়ে একটা কথা বলা হয় না, যেটা বলবো, আগে এটা দেখি। দেখো, 7 থেকে যত বামে যাব তত মানে একের যত কাছাকাছি থাকবো তত অ্যাসিডটা শক্তিশালী। এখানে আসছে 2.60, আর আমার অ্যাসিডটা কিন্তু দুর্বল অ্যাসিড, মানে জৈব অ্যাসিড যেহেতু, তার মানে জৈব অ্যাসিড দুর্বল অ্যাসিড। তাহলে মানটা কেন 2.60 আসলো, এইটা দেখে মানে ঘাবড়ানোর কিছুই নাই যে ম্যাথ ভুল হইছে বা কিছু একটা হইছে। ম্যাথ কিছুই, কোনোই ভুল যায় নাই। যেটা হইছে সেটা হচ্ছে যে আবু যখন এই মানে ম্যাথটা যখন সে, কোশ্চেনটা যখন সে দিছে, সে তখন এই যে ভ্যালু গুলা, এগুলা সে নিজের মন মতো দিছে, মানে এই জন্য এইরকম উল্টাপাল্টা মান আসতেছে আর কি। তো এটা কোনো প্রবলেম না। আমরা হচ্ছে ম্যাথ কিভাবে করে এটা জানলেই হচ্ছে আমাদের, আমাদের এর চাইতে বেশি কিছু দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা পিএইচ ও পেলাম, পি অফ ওএইচ, দেখো পি অফ ওএইচ হবে হচ্ছে 14 মাইনাস পি অফ এইচ। কেন? কারণ আমরা জানি পি অফ এইচ প্লাস পি অফ ওএইচ ইকুয়ালস টু 14। ঠিক আছে, তো এখন 14 থেকে পি অফ এইচ টা বাদ দিব, 14 মাইনাস পি অফ এইচ হচ্ছে 2.60। এটা মনে হয় সম্ভবত, আচ্ছা, মনে হয় 14 মাইনাস 2.60, এটা হয় হচ্ছে 11.4। 11.4, পিএইচ হচ্ছে 11, সরি, পি অফ ওএইচ হচ্ছে 11.4, পিএইচ হচ্ছে 2.6। সো পি অফ ওএইচ ও আমরা বের করে ফেলছি। তো আমাদের এই ম্যাথটা আশা করি আমরা সবাই বুঝছি। আমরা এখন পরের ম্যাথে যাব। আচ্ছা, মার্কেট হয়ে আমার এই কথা। পরের ম্যাথ আমাকে কি বলছে? পরের ম্যাথ বলছে যে 10 পিএইচ বিশিষ্ট, 10 পিএইচ বিশিষ্ট বিশিষ্ট কোন ক্ষারের বিয়োজন মাত্রা, ক্ষারের বিয়োজন মাত্রা 10% হলে তার বিয়োজন ধ্রুবক কত? বলে তার, আচ্ছা, বিয়োজন ধ্রুবক কি জিনিস আমি নিজেও জানি না। বিয়োজন ধ্রুবক কত? আচ্ছা, না জানলেও আমি যেটা প্রেডিক্ট করতেছি আশা করি ওইটাই হবে। দেখো, 10 পিএইচ বিশিষ্ট কোন ক্ষারের বিয়োজন মাত্রা 10%, তার মানে আমাকে বলতেছে আলফা ইকুয়ালস টু 0.1। 10% মানে 0.1, আর বলছে পিএইচ হচ্ছে 10, 10 পিএইচ বিশিষ্ট, তার মানে পিএইচ হচ্ছে 10। আচ্ছা ফাইন, এখন আমাকে বলছে বিয়োজন ধ্রুবকটা কত। বিয়োজন ধ্রুবকটা হচ্ছে, কিন্তু ক্ষারের বিয়োজন ধ্রুবকটা হয় হচ্ছে কেবি। আমরা যেটাকে বলি হচ্ছে বেইজের ক্ষেত্রে সাম্য ধ্রুবক বা বিয়োজন ধ্রুবক, একই জিনিস। ঠিক আছে, তো বিয়োজন মাত্রাটা আমাকে বলছে 10%, আর পিএইচ টা দেয়া আছে হচ্ছে 10। আমাকে বলছে বিয়োজন ধ্রুবকটা বের করতে। দেখো, এই পিএইচ থেকে আমি কিন্তু পি অফ ওএইচ টা বের করতে পারি, কারণ আমরা জানি পিএইচ প্লাস পি অফ ওএইচ ইকুয়ালস টু 14। তো এখান থেকে পি অফ এইচ হচ্ছে 10 প্লাস পি অফ ওএইচ ইকুয়ালস টু 14। সো পি অফ ওএইচ টা আসে হচ্ছে আমার 14 মাইনাস 10, 4। 4 আসে পি অফ ওএইচ। আচ্ছা দেখো, এইবারও উল্টাপাল্টা মান। পি অফ ওএইচ কি 4 হওয়া পসিবল কখনো? এটা হচ্ছে 7, 14, ক্ষারের বলছে একটা ক্ষার,
ক্ষার হইলে অবশ্যই 7 এর চাইতে বেশি হবে, 7 থেকে 14 এর মাঝখানে হবে পি অফ ও, মানে পি অফ ও এইচ এর মানটা। আর পি অফ এইচ এর মানটা হচ্ছে, আচ্ছা ভুল বলছি, ঠিক আছে, এবার ঠিক আছে, প্রবলেম নেই। পি অফ ও এইচ এর মানে পি অফ এইচ এর মান হচ্ছে যদি 7 থেকে 14 এর মাঝখানে হয় তাহলে সেটা হচ্ছে ক্ষার, আর 7 থেকে যদি 1 এর মাঝখানে হয় তাহলে সেটা হচ্ছে অ্যাসিড। এবার ঠিক আছে, এর প্রবলেম নাই, কারণ পি অফ ও এইচ টা আমার আসছে 4, পি অফ এইচ তো 10ই, তার মানে ক্ষার 7 থেকে 14 এর মাঝখানে 10, তো ঠিক আছে, এবার প্রবলেম নাই। তো পি অফ ও এইচ টা আমি বের করছি। আচ্ছা, পি অফ ও এইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ OH মাইনাস, পি অফ OH মানে হচ্ছে মাইনাস লগ OH মাইনাস, মানে OH মাইনাস এর ঘনমাত্রা ইকুয়াল টু 4। তো এটা যদি করতে চাই তাহলে লগ OH মাইনাস, উভয় পাশে মাইনাস দিয়ে যদি গুণ দেই তাহলে এখানে হয় হচ্ছে -4। এখন দেখো লগের, আমি বলছি যে লগের বেস অলওয়েজ পাই হচ্ছে 10। এখন আমি যদি কোনোভাবে 10 এর উপরে এই লগ 10 টা যদি উঠাই দিতে পারি, ধরো 10 টু দি পাওয়ার x আছে, ঠিক আছে, একটা জায়গায় 10 লগ 10 টু পাওয়ার x এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে আছে। কারণ আমি কোনোভাবে যদি লগের বেস তো এমনিতেই 10 আর এইখানে আছে 10 টু পাওয়ার x, আমি যদি কোনোভাবে এইটাকে 10 এর উপরে উঠাই দিতে পারি তাহলে এই যে x, এটা হচ্ছে বামে চলে আসবে। দেখো আমি যেটা বলতেছি, যদি এরকম হয় 10 লগ 10 10 টু দি পাওয়ার x, তাহলে এটা হবে হচ্ছে 10 টু দি পাওয়ার x ইনটু লগ 10 টু দি পাওয়ার 10, তাহলে হবে হচ্ছে 10 টু দি পাওয়ার x। কেন? কারণ log 10 টু দি পাওয়ার এর মান আসে হচ্ছে 1। আশা করি বুঝছো। যাও এখন এটা একটু দেখি কি করা যায়। এইটাকে আমরা 10 দ্বারা হচ্ছে বেস হচ্ছে 10 নিব, ঠিক আছে, তাহলে বেস যদি 10 নেই তাহলে 10 টু দি পাওয়ার log আর 10 কাটাকাটি চলে যায়, থাকে জাস্ট OH মাইনাস। আচ্ছা আমি এখানে একটা ভুল করছি, কি বোঝাচ্ছি তোমারে, 2 মিনিট তো সমস্যা। দেখো লগ x আছে, আমরা জানি লগ এর বেস বাই ডিফল্ট 10, তার মানে লগ x যদি কোথাও থাকে ওইটাকে আমি লিখতেই পারি লগ 10 টু দি পাওয়ার x। এখন লগ এর বেস যেহেতু 10, তো আমি যদি কোনোভাবে এইটার নিচে যদি মানে 10 দিতে পারি, মানে আমি যদি বেসটা যদি 10 হয় আমার 10, মানে পুরো জিনিসটাকে আমি 10 এর উপরে পাওয়ার হিসাবে লিখতে চাচ্ছি, তো এটা লিখতে পারি 10 টু দি পাওয়ার x, তাহলে এই 10 আর এই লগ চলে যায়, যেহেতু লগের বেস 10 আর আমি নিচে 10 এর মানে আমার লগ 10 টু দি পাওয়ার x, এটা যার উপরে লিখছি ওইটা হচ্ছে 10, তাহলে 10 আর লগ চলে যায়, থাকে শুধু 10 টু দি পাওয়ার x। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। তো দেখো এইটার বেসও হচ্ছে আমি, সরি এটার ইও হচ্ছে আমি 10 নিছি, লাল কালি দিয়ে লিখি 10 10। আচ্ছা, উপরে হবে লগ OH মাইনাস, যেহেতু বাম পাশে 10 নিছি ডান পাশে আমার 10 নিতে হবে 10 টু দি পাওয়ার -4। এখন দেখো লগের বেসটা যেহেতু 10, তাহলে এই লগ আর এই 10 চলে যাবে, থাকবে শুধু 10 টু দি পাওয়ার OH মাইনাস, 10 টু দি পাওয়ার OH মাইনাস থাকবে শুধু 10 আর লগ চলে যাবে, এই যে 10 আর লগ এটা চলে যাবে, কারণ লগের এই যে দেখো লগের বেসও হচ্ছে 10, লগের বেসও হচ্ছে 10, তো আমি যদি 10 এর উপরে এটাকে উঠে দিতে পারি তাহলে লগ আর 10 চলে যায়। এই যে একটু ঠিক মতো ঠান্ডা মাথায় দেখো এমনি বুঝবা, ঠিক আছে। তো এখন থাকে আমার হচ্ছে OH, মানে আর যদি না বুঝো কোনো সমস্যা তো নাই, আমি তো আছি, এই চ্যাপ্টার আবার করাবো, কোনো সমস্যা নাই, যদি আবার না বুঝো আবার করাবো, টাইম তো অনেক টাইম আছে আমাদের হাতে, আমাদের 1 বছরই এখনো হয় নাই তো, মানে এগুলো নিয়ে টেনশনের কিছুই নাই, পড়বা ভুলবা আবার পড়বা আবার ভুলবা, এটাই হবে স্বাভাবিক। আর এটা এমন না যে তোমার সাথেই হচ্ছে, তোমার সাথে যারা যারা পড়তেছে বা যারা যারা ট্রাই করতেছে সবার সাথে এটা হচ্ছে, ঠিক আছে। তো মানে তুমি মানে কি বলে এমন মানে গাধা না তুমি আর কি, এটা একটু মানে মাথার ভিতরে ঢুকাও যে তোমার সাথে যা হচ্ছে এই জিনিসটা সবার সাথেই হচ্ছে, তোমার সাথে যারা পড়ে তাদের সাথেও হচ্ছে, মানে যারা চেষ্টা করতেছে আর কি তাদের সাথেও হচ্ছে, এবং যারা এই জিনিসগুলো পড়ে আসছে তাদের সাথেও এই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে। তো মানে এটা নতুন কিছু না, আর এটা নিয়ে খুব একটা মাথা ব্যথারও কিছু নাই যে পড়তেছি ভুলে গেছি পারতেছি না, এগুলো কোনো সমস্যা নাই, একটা কিছু না পারলে কি হয়েছে, শিখে নিবা, তুমি শিখলেই তো শেষ, তাই না? তো এগুলা নিয়ে
মাথা ব্যথা করলে মানে টেনশন করলেই সমস্যা, এগুলো নিয়ে কোনো টেনশন না, পারা নিয়ে কোনো টেনশন নেই। আর পরীক্ষা দিবা হচ্ছে একদম ফুল মানে আনন্দের সাথে, যদি ফেলও করো কোনো সমস্যা নেই, ফেল করলে কি আবার দিবা পরীক্ষা, ফেল করলে এটা এটা কোনো সমস্যাই না। ফেল আর কলেজে তোমার এই রেজাল্ট কে দেখবে, এই রেজাল্ট তুমি কারে দেখাবা আর কি করবা বলো? আর যদি কারো রেজাল্ট দেখানোর জন্য পড়ো তাহলে ওই পড়ার আসলে দরকার নেই। দেখো OH মাইনাস, তো এখন আমার OH মাইনাস আসে হচ্ছে 10⁻⁻⁴। OH মাইনাস আমার এইটা আসছে। আচ্ছা, এখন আমাকে বলছে বিয়োজন ধ্রুবকটা কত। আমি OH মাইনাস H প্লাস যেমন আমরা লিখতে পারছি যে কে, H প্লাস কি ছিল, কে এ আলফা ইনটু আলফা। H প্লাস আমার এইটা ছিল কে এ ইনটু আলফা। আচ্ছা কে এ না, সি ইনটু আলফা ছিল, কি H প্লাস ইকুয়ালস টু সি আলফা ছিল, আর কে ছিল হচ্ছে সি আলফা হোল স্কয়ার। আসলে কি এটা ছিল সি ই আলফা, আচ্ছা ওইটা বাদ, কে ছিল হচ্ছে সি আলফা হোল স্কয়ার, এটা আমার বের করতে হবে। কে বি তাহলে হবে, এটা হবে সি আলফা হোল স্কয়ার, বাট সিটা আমার জানা লাগবে তাই তো। সিটা জানার জন্য আমার এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ও এইচ মাইনাস, আমি এইচ প্লাসটা আমি হচ্ছে করছিলাম হচ্ছে সি আলফা, এইচ প্লাস সি আলফা ছিল আমার এইচ প্লাস, একটু মনে করতে হবে আমার, এইচ প্লাস হ্যাঁ এইচ প্লাস সি আলফাই ছিল, এইচ প্লাস সি আলফা ছিল এবং কে ছিল সি আলফা হোল স্কয়ার। দেখো এখন OH মাইনাস কি হবে, OH মাইনাসও হবে সি আলফা। আমার সিটা কি আছে, সিটা আমার নাই, বাট আমি কিন্তু আলফা আছে, তো এখান থেকে আমি কিন্তু সিটা বের করতে পারি। তো এটা হবে 10⁻⁴। আলফার মান আছে হচ্ছে সি ইনটু আলফার মান আছে 0.1, 0.1 ইকুয়ালস টু 10⁻⁴। তো সিটা আমার আসে হচ্ছে, দেখো এটা একটু মুছে দিচ্ছি আর কি, আমি লিখতে হবে। তো সি আসে হচ্ছে সি ইকুয়ালস টু 10⁻⁴, নিচে আসে হচ্ছে 0.1। এখন আমাকে বলছে বিয়োজন ধ্রুবক কেবি, কেবি, কেবি মানে হচ্ছে সি আলফা হোল স্কয়ার। দেখো সি এর মানটা আমি পাইছি 10⁻⁴ ডিভাইড বাই 0.1, আর আলফার মান হচ্ছে 0.1 হোল স্কয়ার। এটা যদি ক্যালকুলেট করি আমার আসবে হচ্ছে 10⁻⁴ ডিভাইড বাই 10⁻⁴ ডিভাইড বাই 0.1 ইনটু 0.1 হোল স্কয়ার, আসা হচ্ছে 10⁻⁵, 10⁻⁵। এইটাই হচ্ছে আমার অ্যান্সার যদি সবকিছু ঠিকঠাক থাকে। আমাকে দেখি অ্যান্সারটা কি এইটাই আসছে, আসলে তো উচিত, হ্যাঁ অ্যান্সার এইটাই 10⁻⁵, কেবিটা আসছে 10⁻⁵। আচ্ছা এতটুকু বুঝছি। দেখো আমরা কিন্তু বেইজের ক্ষেত্রেও কিন্তু দেখছিলাম কেবি ইকুয়ালস টু সি আলফা হোল স্কয়ার, আর OH মাইনাস এটা হচ্ছে সি আলফা, এটা হচ্ছে বেইজের ক্ষেত্রে দেখছিলাম, এটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে দেখছিলাম। আমরা বের করছি অ্যাসিডের ক্ষেত্রে, বাট আমি কিন্তু ওই স্টোর টাইমে বলে দিছিলাম যে বেইজের ক্ষেত্রে কি হবে, কেবি ইকুয়ালস টু সি আলফা হোল স্কয়ার, OH মাইনাস ইকুয়ালস টু সি আলফা হবে। ঠিক আছে, একই জিনিস, জাস্ট H প্লাস এর জায়গায় আমি OH মাইনাস লিখছি, দেখো সি আলফা, আর কে এর জায়গায় কেবি লিখছি, কারণ বেইজের ক্ষেত্রে সাম্য ধ্রুবক সি আলফা হোল স্কয়ার। সেম জিনিস, জাস্ট কে এর জায়গায় কেবি আর H প্লাস এর জায়গায় OH মাইনাস। এখন এই যে জায়গাটা, এই লাইনটা আমি জানি এটা বুঝো না, এই লাইনটা আরো একবার আমি করব। আশা করি পুরো ম্যাথটা তুলছো। ওকে, পুরো ম্যাথটা যদি তুলে থাকো, এখন এই লাইনের পরে এই লাইনে কেমনে আসছে এটা একটু দেখা মানে দেখবো আর কি। আর আমার বাকি কিছু এগুলা কোশ্চেনও দরকার নেই, এগুলো আশা করি বুঝবা। ওকে, এই লাইনটা আমি একটু দেখাই, দাঁড়াও। লগ OH মাইনাস, এটা হচ্ছে -4। এখন আমার OH এর হচ্ছে ঘনমাত্রাটা আমার বের করতে হবে, তাই তো। OH এর ঘনমাত্রাটা বের করতে হবে, মানে OH মাইনাস থার্ড ব্র্যাকেট ইকুয়ালস টু কত, কতর জায়গায় আমি বলতেছি হত, এগুলো মুছে দিই। দেখো এখন আমার OH টাকে ফ্রি করতে হবে, OH কে ফ্রি করার জন্য এখানে লগ আছে তাই না,
লগের বেস হচ্ছে 10 বাই ডিফল্ট, এটা 10, এটা না বললে দেয়া থাকলো আমি ধরে নিচ্ছি লগের এইখানে 10 আছে, লাল কালি দিয়ে যা লিখতেছি এটা মনে করো ইনভিজিবল জিনিসটাতে, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে না, আমরাই শুধুমাত্র দেখতে পাচ্ছি যে লগের নিচে হচ্ছে 10। ওকে, লগের নিচে 10 যদি থাকে, আমি এখন যদি 10 দ্বারা যদি ভাগ মানে কি বলে বেসটা যদি আমি 10 নেই উভয় পাশে, আমি তো এক পাশে নিতে পারবো না, আমি বাম পাশে যদি 10 নেই মানে এটা কি বলে আসলে, এটা মনে হয় বেস বলে, বেসটা যদি 10 নেই এই পাশেও আমি 10 নিতে হবে, 10 টু দি পাওয়ার -4। একটু দেখো এই 10 আর লগ 10 এইটা ভ্যানিশ হয়ে যায়, এই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, লগ 10 আর এই 10 ভ্যানিশ হয়ে যায়, তার মানে থাকে জাস্ট OH মাইনাস মানে OH এর ঘনমাত্রা ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -4, এই জিনিসটা জাস্ট আমার থাকে। এখন এই জিনিসটাকে আরো ভালোভাবে যদি বুঝতে চাই আরেকবার বুঝি, দেখো যদি লগের বেস হয় x, x টু দি পাওয়ার m ধরো, আচ্ছা এখন আমি চাচ্ছি এই m টাকে ফ্রি করব, আচ্ছা ইকুয়ালস টু y ধরো আছে, এখন আমি চাচ্ছি এই m টাকে ফ্রি করব বা m এর ভ্যালু আমার কাছে বলছে যে m ইকুয়ালস টু y, আমাকে বলে দিচ্ছে মানে কোশ্চেন করছে যে m ইকুয়ালস টু y, তার মানে কি log x টু দি পাওয়ার m ইকুয়ালস টু y, এখান থেকে আমাকে m এর ভ্যালুটা বের করতে বলছে। তো m এর ভ্যালু বের করার জন্য আমি কি করতে পারি, দেখো log এর এইবার আবার 10 না, এবার বলেই দিছে যে তোমার log এর বেসটা হচ্ছে x, বেসটা 10 না, তুমি যদি নিজের ক্যালকুলেটরটা একটু দেখো দেখবা log এর একটা সাইন আছে, এখানে বেসও একটা যাচ্ছে আর উপরেও একটা জিনিস বসাইতে হবে, আর কি ফার্স্টে তুমি এই যে log এর পরে কিছু একটা বসাইতে হয়, তুমি নিজের ক্যালকুলেটর দেখো তাইলে বুঝবা। আচ্ছা দেখো log x মানে আমার m টাকে আমার ফ্রি করার জন্য log x টাকে বাদ দিতে হবে, log x টাকে বাদ দেওয়ার জন্য আমি যদি এই পুরো জিনিসটাকে যদি আমি x এর উপরে নেই তাহলে কিন্তু হয়ে যায়, কারণ log এর বেসটা হচ্ছে x। দেখো আমি যদি এটা করি x টু দি পাওয়ার log x টু দি পাওয়ার m, যেহেতু এক পাশে x নিছি এই পাশেও আমার x নিতে হবে, x টু দি পাওয়ার y, দেখো বুঝো কিনা। এখন এই যে log x বেসটা x আর আমি নিচেও হচ্ছে x, এই জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, এটা একটা রুল ভাই, এটা আসলে মানে ওইভাবে বোঝার কিছুই নাই, এই জিনিসটা যখন বাদ হয়ে যায় তো a মাসে হচ্ছে x টু দি পাওয়ার y, এই জিনিসটা একটু তুলে রাখো তাইলেই হচ্ছে তুমি বুঝবা আশা করি। এরপরে আমরা হচ্ছে আমাদের পরের ক্লাস ম্যাথ, এই ম্যাথে যাব। আচ্ছা আমরা কি মাত্র 20% রেডে করলাম, কোনটা করলাম মাত্র, হ্যাঁ বিয়োজন ধ্রুবকটা করছি 10 টু দি -5, আমাদের আর ম্যাথ নাই, আরেকটা আছে বাট এখানে হচ্ছে ডেটা ভুল দেয়, এটা দরকার নাই। তো আমাদের এই যে পিএইচ টিএইচ এগুলার হচ্ছে ম্যাথ করা শেষ, এখন ছোট্ট একটা জিনিস জাস্ট কত 2-3 মিনিটের, এটা হচ্ছে ক্ষার আর ক্ষারক এই দুইটার ভিতরে তফাৎ কি। ক্ষার এটা মানে হচ্ছে বেস, বেস আচ্ছা, ক্ষার মানে হচ্ছে বেস, আর মানে ইংরেজিটা লিখলাম আর কি, আর ক্ষারক মানে কি, ক্ষারক মানে হচ্ছে অ্যালকালি, ALKALI, উচ্চারণ অ্যালকালি মনে হয়, আচ্ছা যাই হোক অ্যালকালি। এখন ক্ষার কি করে, ক্ষার হচ্ছে আচ্ছা ক্ষার হচ্ছে আমরা দেখো কি বলো এটাকে ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী ক্ষার কি করে, ক্ষার হচ্ছে H+ গ্রহণ করে, H+ গ্রহণ করে, ক্ষারের এই একটাই বৈশিষ্ট্য, ঠিক আছে। আর ক্ষারক কি, ক্ষারকের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে সে একটা ক্ষার, ক্ষার মানে কি সে H+ গ্রহণ করবে, তার এক্সট্রা আরেকটা বৈশিষ্ট্য আছে ক্ষারের, সে জলীয় দ্রবণে OH- দেয়, এই হচ্ছে ক্ষার আর ক্ষারকের মধ্যে তফাৎ, জলীয় দ্রবণে OH- দেয়। এখন আমরা একটা ক্ষারকের নাম লিখতে পারি, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, একটু দেখো তো সোডিয়াম হাইড্রোক্সাইডের কি H গ্রহণ করার ক্ষমতা আছে, অবশ্যই আছে, দেখো এখানে OH আছে না, তো OH সে কিন্তু H+ কে অবশ্যই সে নিতে পারবে, H+ কে নিয়ে সে কিন্তু H+ আর OH মিলে তারা সুখে শান্তিতে পানি তৈরি করবে, এটা হবে হচ্ছে H2O, দেখো তারা হচ্ছে পানি তৈরি করবে, এই H+ যদি OH এর সাথে আসে তাহলে তারা হচ্ছে পানি তৈরি করবে।
তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের H প্লাস নেওয়ার ক্যাপাবিলিটি আছে, তার মানে এইটা একটা ক্ষার। ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা ক্ষার। আচ্ছা, এখন সোডিয়াম হাইড্রোক্সাইড কি জলীয় দ্রবণে OH মাইনাস দেয়? আমরা একটু দেখি তো। সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙাই তাহলে পাই হচ্ছে Na প্লাস প্লাস OH মাইনাস। হ্যাঁ, সে জলীয় দ্রবণে OH মাইনাসও দেয়। তার মানে আমি বলতে পারি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে আমাদের প্রিয় সোডিয়াম হাইড্রোক্সাইড, সে হচ্ছে ক্ষার প্লাস ক্ষারক। এখন তোমাকে যদি বলে যে সকল ক্ষারকই ক্ষার কিন্তু সকল ক্ষার ক্ষারক না, না সরি, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারকই ক্ষার না, এটা যদি মানে কোশ্চেন করে তাহলে তুমি পারবা না। এখন ক্ষারকের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাকে ফার্স্টে ক্ষার নিতে হবে, আর ক্ষারকের এক্সট্রা একটা বৈশিষ্ট্য হচ্ছে সে জলীয় দ্রবণে OH দিবে, কিন্তু যেটা ক্ষার পারে না। তার মানে আমি বলতে পারি যে সকল ক্ষার হচ্ছে, সরি, সকল ক্ষারক হচ্ছে ধুরু, সকল ক্ষার হচ্ছে ক্ষারক, H প্লাস গ্রহণ করে, একটাই বৈশিষ্ট্য। এইটা কিন্তু সব ক্ষারক করে, সব ক্ষারক H প্লাস গ্রহণ করবে। ক্ষারকের একটা বৈশিষ্ট্যই হচ্ছে যে সে ক্ষার। তার মানে সকল ক্ষারকই ক্ষার। দেখো, সকল ক্ষারকই ক্ষার। আশা করি বুঝছো। তো আমাদের মোটামুটি ছোটখাটো জিনিস শেষ। এখনো আমাদের বিশাল মানে বিশাল একটা, মানে একটা না, কয়েকটা টপিক বাকি আছে বিশাল, সেগুলা তো আস্তে আস্তে আমরা সবই শেষ করব। মানে আজকের না, মানে এই ক্লাসটা এই পর্যন্তই। এরপরে আমি আরেকটা নিচ্ছি। আচ্ছা, আমি লিভ নিলে তো রেকর্ডিং চলে যাবে, দেখি।